হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল আর্টটা সেট করবেন এবং সেটিংগুলো ঠিক করবেন এবং একটা ভিডিও দিবেন, টাইটেল দিবেন, এখানে টেক্সট ইউজ কীভাবে করবেন সম্পূর্ণ। আর এর পরের পর্বেই আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং অ্যাডসেট অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে টাকা আসবে সম্পূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। জি বন্ধুরা, তাহলে চলুন আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাই। গিয়ে আমরা গুগলে ঢুকি। গুগল থেকে একটা আমরা ছবি ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ওই চ্যানেল আর্টের ব্যাকগ্রাউন্ডে দিব। মানে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ করতে পারেন। আর একটা ডাইমেনশন আছে, আমি আপনাদেরকে আগে বলছিলাম যে ডাইমেনশনটা হবে 2560 ইন্টু 1440, এরকমই। দেখেন আমি এখানে 2500 লিখতেই 2560 আর 1440 এই হলো কি ব্যাকগ্রাউন্ড সাইজ। তো এই পিকচারটা প্রথমে আমরা ডাউনলোড করে নিই। এই পিকচারটা ডাউনলোড করবো, এটা আশা করি সুন্দর আসবে। আমি শুধু আপনাদেরকে শেখানোর জন্য এটা করতেছি, আপনারা একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে আরও সুন্দর করে করতে পারবেন। তারপরে আমরা এটা ডাউনলোড করলাম। এখন ডাউনলোড করে চলুন আমরা এখন চলে যাই প্লে স্টোরে। আমাদের প্লে স্টোরতে গিয়ে, যেহেতু আমার প্লে স্টোর নাই আমার মোবাইলে, প্লে স্টোরে গিয়ে আমরা লিখি পিক্স ল্যাব। সফটওয়্যারটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, আপনারা ইচ্ছে করলে ডাউনলোড করে নেবেন। আমি পিক্স ল্যাব, এই দেখুন প্রথমেই আসছে পি, এইটা। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন। কোথায় সফটওয়্যারটা? হ্যাঁ, এখানে। সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার কাছে এরকম একটা বোর্ড আসবে, কিন্তু এখান থেকে আপনি এখানে অপশন আছে, আপনি খুঁজে বের করবেন যে ফ্রম গ্যালারি একটা অপশন আছে। দেখি এটা কোথায়, ফ্রম গ্যালারি। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে। এই দেখেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে মারার পরে আপনার ওই পিকচারটা আসছে, এটা সিলেক্ট করুন। যে কোনো মাপে আপনি এখানে কাটবেন। কাটার পরে এই লেখাটা আছে, এই লেখাটা আমরা এখন ডিলিট করবো, যেহেতু এটা মার্ক করা, ওই ডিলিট বাটনটায় ক্লিক করলে হবে। হ্যাঁ, এখন আমরা এখানে কী করবো, যে কোনো একটা ফটো সেভ করবো। এখন যদি আপনি আপনার ফটো দিতে পারেন, অথবা আপনি যে ফটো দিতে চান, এখানে ইমেজ, এখান থেকে না, আমরা এই প্লাস যে চিহ্নটা দেখতেছেন, এখান থেকে আমরা সিলেক্ট করবো ফ্রম গ্যালারি। তারপরে আমরা একটা ফটো সিলেক্ট করি, দেখি কি ফটো আসছে এখানে। হ্যাঁ, এই মানুষটার ফটোটা আমরা সিলেক্ট করি। এখানে আপনার ছবি আপনার চলে দিতে পারেন। ফটোটা আমরা একটু কাট করি ছোটো করে। ফটো কিন্তু অনেক ছোটো করে দিতে হবে, তারপরেই আপনার এখানে বড় হয়ে আসবে। তো আমরা এটাকে এখন ছোটো কাট করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। এটা আমরা খুব ছোট করি, দেখেন এখানে হাত দিয়ে ধরে টেনে ছোটো করতে পারবেন। ছোটো করে ঠিক এটা মধ্যখানে রেখে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে এটার কাজটা শিখিয়ে দিচ্ছি, আপনারা অটোমেটিকলি এটা বুঝতে পারবেন। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আমরা এখন এখানে লিখব অন্যরকম ইউটিউবার। এখানে আমরা লিখে নেই আমাদের চ্যানেলের নামটা, অন্যরকম ইউটিউব। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এর জন্য এইটা সেভের সময়, পুরোটা সেভের সময় আপনার ওই সাইজটা দিতে হবে, অন্যরকম ইউটিউবার। এখানে অন্যরকম আমি দিলাম, এক কালারের। তারপরে ইয়েটা এখন আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো, আমি সাইজ করতে পারবো। দেখেন এখানে সাইজ লেখা আছে, সাইজে একটু বড় করি আমরা। তারপরে কালার ম্যাচিং করা যাবে। আপনারা দেখেন আমি এটা স্পিডে করতে পারতাম, বা সময় কম নিয়ে, আমি একটু বেশি সময় নিয়ে করলাম যাতে আপনারা বুঝতে পারেন। এখানে কালার আছে অনেকগুলো কালার, তাই আমি একটা কালার আপনাদেরকে একটু সিলেক্ট করি এখানে আপাতত। আমি এটা এত সুন্দর করতে চাইতেছি না, বা অনেক সময় লাগবে, এর জন্য আপনারা নিজেটা করে নেবেন। এখানে আছে ব্যাকগ্রাউন্ড, আমি অন করলাম। অনেক অপশন আছে, আপনারা এমনি নর্মাল এডিটিংয়ের জন্য এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। আপনি যে সাইজের চাইবেন সেই সাইজ মতো এটা হবে। তারপরে সাইডও আছে, পিছনে আপনি ছায়ার মতো দিতে পারেন, এটা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, সব কিছু। আচ্ছা, এটা এখানে করার পরে আমরা আবার ওই প্লাসে ক্লিক করলেই, আবার ওই যে প্লাস অপশনটা ক্লিক করলে আবার টেক্সটে মারেন। টেক্সটে ক্লিক করলে এখানে ক্লিক করার পরে এখানে ইউটিউবার লিখে দেন।
এখানে লিখে দিলাম ইউটিউবার, ইউটিউবার লিখে দিয়ে এটাকে একটু হালকা কালার করে নিলাম। দেখি এইটাকেও সাইজ ছোট বড় করতে, আমরা যা ইচ্ছা তাই লিখতে পারবেন এখানে। তো আমরা এটাকে সাইজ একটু বড় করি, বড় করা লাগবে না এখন, একটু বড় করি। তবে কালারিং একটু করি, রেড কালার না, ওকে এটা করলাম। তারপরে এখানে আই আছে, এতে ক্লিক করলে আপনার এটা একটু চেঞ্জ হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড আছে, কালারিং আছে, অনেক কাজ করা যায় এই সফটওয়্যারটা দিয়ে। বাট আমাদের চ্যানেল আর্ট বানানোর জন্য এটা বেস্ট একটা সফটওয়্যার। তারপরে আমরা সেভ, এই দেখেন এখানে সেভ আছে, সেভে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম। এই কাস্টমের মধ্যে আপনি সাইজটা লিখবেন 2560, সরি 2560 এখানে দেবেন। আর রাইট সাইডে দিবেন আপনারা হাইট আর কি 1440, ডান দিয়ে সেভ গ্যালারিতে ক্লিক করুন। বাস হয়ে গেছে আমাদের চ্যানেল আর্ট। এখন আমরা চ্যানেল যাওয়ার পরে প্রথমে আমাদের মাই চ্যানেলে যেতে হবে। মাই চ্যানেলে গেলেই আমরা পেয়ে যাব, কালকে আমরা এতটুকু কাজ করছিলাম। এখন এড চ্যানেলে আমরা ক্লিক করব, এড চ্যানেল আর্ট ক্লিক করতে দেখুন আমাদের আগের মতো হয়ে গেছে। সিলেক্ট ফটো ফ্রম ইয়োর গ্যালারি দ্য কম্পিউটার, এখানে ক্লিক করুন। দেখুন আপনার এখানে ফটো এসে গেছে। ফটো যদি আরও থাকে তাহলে এখান থেকে বের করবেন। সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে দেখাবে, দেখেন ডেস্কটপ মানে কম্পিউটারে কীভাবে আসবে, টিভিতে কীরকম আসবে, আর মোবাইলে কীরকম আসবে। তবে আমরা সিলেক্টে ক্লিক করি, দেখি সিলেক্ট ক্লিক করার পরে আমাদের কী হয় চ্যানেলটা। এরকম আপনারা আপনাদের চ্যানেলটাকে সাজিয়ে নেবেন। এখন আমরা এখান থেকে একটা ভিডিও আপলোড করব। আমাদের চ্যানেলটা হয়ে গেছে, এখন আমরা একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোডের জন্য আমরা ক্লিক করব রাইট সাইডের এই কর্নারের এই তীর চিহ্নটায়। ক্লিক করার পরেই আমাদের এই বক্সটা আসবে। তারপরে আমরা এখানে ক্লিক করার পরেই আমাদের গ্যালারি আসবে। আবার আমরা যথারীতি যাব, এইখানে ক্লিক করলে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব। আমি এই ভিডিওটা নিব, এই ফুলের ভিডিওটা। বাস এখানে ক্লিক করলাম, 322 MBর ভিডিও। দেখুন এখানে আপলোডিং হবে, আপলোডিং হতে একটু সময় নেবে। তো আমরা টাইটেলটা লিখে নিই যে আমরা ভিডিওর নামটা কী দিব, এখানে যে মানে কোন নামে চলবে। তো আমি ভিডিওর নামটা অলরেডি সিলেক্ট করে রাখছিলাম, তাই আমি এখন লিখে নিতেছি। আমি আপনাদেরকে শেখাবো এটাও যে এটা কোন রকম নাম দিলে চলবে, ভালো না, এইগুলো সব কিছুই ইনশাল্লাহ শিখবেন আস্তে আস্তে আমার সাথে। এটা এখন লিখি আমি দুবাই মিরাকেল গার্ডেন লিখবো, দুবাই মিরাকেল গার্ডেন 2018 নামে একটা ভিডিও আছে অলরেডি, তাই আমি 2018 দিয়া নিউ দিলাম। তারপরে আসি আমরা ডিসক্রিপশন বক্স, এখানে নিচে আছে আপনার এরপর অপশনটা লিখে ডিসক্রিপশন বক্স। এখানে আপনি আপনার চ্যানেলের নামটা লিখতে পারেন। প্রথমে আপনার চ্যানেলের নামটা লিখতে পারেন। আস্তে ধীরে কোনো কিছু শিখলে ওইগুলো মন দিয়ে শেখা যায়, আর খুব দ্রুত আছে তো অনেকেই শেখায়, বাট ওইটাই খুব তেমন একটা উপকার হয় না। আমি চাইতেছি আপনাদেরকে ধীরে সুস্থে শেখানোর জন্য। দেখুন ইউটিউবার, ওকে। তারপরের একটা লাইন নেন, লাইন নিয়ে এই মানে উপরের ডিসক্রিপশন এই টাইটেলটা কপি করে এখানে বসিয়ে দিন, নিচে বসিয়ে দিন, পেস্ট করুন। তারপরে আসি টেক্সটের যে বিষয়টা, টেক্সট আসলে এই যখন এখন আপলোডিং হইতেছে 16% হয়েছে। টেক্সট কিন্তু ওই জিনিস, যেমন আপনি আপনার মানে যখন এখানে আছে পাবলিক প্রাইভেট রাখতে পারবেন, আমরা পাবলিকে রাখতেছি যেহেতু সবাই দেখবে। টেক্সটের বিষয়টা অনেক বড়, আপনি টেক্সটের মাধ্যমে অনেক কিছু করতে পারেন। আর একটা ভিডিও কিন্তু উপরে উঠে টেক্সটের কারণে, মনে করেন এখন আপনি ট্যাগ দিলেন, যেমন ফেসবুকে আমরা বিভিন্ন ট্যাগ করি ফ্রেন্ডদেরকে, এরকম আপনি বিভিন্ন পপুলার নাম দিয়ে ট্যাগ দিলেন যেগুলো আপনার চলবে। সেখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যে কোন ক্যাটাগরির ভিডিও। আমি এন্টারটেইনমেন্ট দিতেছি, এখানে পিপল অ্যান্ড ব্লগও আছে অনেক কিছু। তো আমরা ওইগুলো সিলেক্ট করব যেটা আমাদের ভিডিও। তো আপনি টেক্সটের যে বিষয়টা আমি বুঝে দিচ্ছি, টেক্সট আপনি মানে বিভিন্ন মানে ভাইরাল জিনিস বা আপনি যে বিষয় নিয়ে আসতেছেন এই বিষয়ের সাথে যত রকম সম্পর্কিত যত রকম ওয়ার্ড আছে আপনার সবটি ওয়ার্ড এখানে ইউজ করবেন। এখানে সেটিংগুলো সব এইরকমই থাকুক, সব ওয়ার্ড আপনি ট্যাগের মধ্যে ইউজ করবেন। ট্যাগ ইউজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়।
তো আমরা আপাতত এখন আমাদের মনের মধ্যে যেরকম আছে, যেরকম মানুষের সার্চ করবে এরকম আমরা টেক করব। তাহলে চলুন এখন চলে যাই আমরা বেসিক ইনফরমেশনের নিচে টেক্সট আছে, টেগের ঘরে ক্লিক করে প্রথমে আপনার চ্যানেলের নামটা লিখে নিন। চ্যানেলের নামটা লিখবেন। তো আমি এটা একটু স্পিডও করবো এর জন্যই, যে সময়ের জন্য এটা স্পিডে করলে সমস্যা নেই। ঠিক এখানে কমাতে ক্লিক করবেন, কমাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে। তারপরে এই আপনার সেম ভিডিওর নামটা দিবেন। তারপরে এরকম দুবাই সম্পর্কিত আরও অনেক রকম লিখবেন, যেমন দুবাই আছে, দুবাই পার্ক, ইউএই পার্ক, এরকম অনেক রকম ট্যাগ আছে, এরকম ইউজ করবেন যেগুলো হাইটেক বলা হয়। তারপরে দুবাই ভিসাও লিখতে পারেন, এরকম অনেক কিছু, মানে ভিজিট ভিসা, এরকম অনেক কিছু লিখতে পারেন। আপনি যে দেশে আছেন, যে বিষয় নিয়ে যেরকম ভিডিও দিতেছেন ওই বিষয়ের সাথে সম্পর্কিত সব রকম ট্যাগ এখানে দিবেন। মনে রাখবেন এখানে 500টা ওয়ার্ড লিখতে পারবেন, 500টা অক্ষর লিখতে পারবেন, আর এরপরে পারবেন না, এর মধ্যেই রাখবেন, খুব লম্বা যাতে না হয় এটা চেষ্টা করবেন। ট্যাগ ইউজ করার পরে আমাদের কিন্তু কাজটা হইতেছে, আমাদের ভিডিও কিন্তু এখন আপলোডিং হইতেছে। আমি হালকা একটু স্পিডে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি কমাতে ক্লিক করলেই দেখবেন এটা হয়ে যায়। এখানে দেখেন লেফট সাইডে যখন একটা জিনিস লিখে আমি এখানে কমাতে ক্লিক করবো তখন এটা বক্সের মধ্যে চলে যাবে। এটা এখানে সিস্টেম, আমি অনেক রকম ট্যাগ দিতেছি। যেমন দুবাই এক্সপো আমি 2018 দিছি, যে বর্তমানে যেহেতু এক্সপো 2020-তে এক্সপো 2018 লিখে অনেকে সার্চ করে, দেখলাম এখানে কম আছে, মোটামুটি আরও দেওয়া যাবে। আমি আরও কিছু দিব, ট্যাগগুলো ইউজ করব। পরবর্তীতে আপনাদেরকে এটাও শেখাবো যে কিভাবে মানে অ্যাকাউন্ট সেটিং করবেন। এটা আপনারা আমার সাথে থাকবেন সব সময়, আমি আপনাদেরকে ওই কাজগুলো শেখাবো ইনশাল্লাহ। এখন দেখুন আমার এখনও 74% হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে ডাইরেক্টলি এটা ফিনিশিংয়ে নিয়ে যাই। বাস এখন আমাদের প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা পাবলিশে ক্লিক করলেই আমাদের ভিডিওটা ওকে হয়ে যাবে। যখন আপনি দেখবেন প্রসেসিং ডান, পাবলিশে ক্লিক করলাম, বাস আমাদের ভিডিওটা হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা কোথায় গেছে তাহলে দেখি, দেখেন এই লিঙ্কটা আপনি কপি করতে পারেন। আমরা এখন মাই চ্যানেলে যাব, মাই চ্যানেলে গেলেই আমরা আমাদের ভিডিওটা দেখতে পারবো। যখন চ্যানেলটাও সুন্দর হয়ে গেছে। এখন আমরা এই মাত্র 11 সেকেন্ড আগে ভিডিওটা ছাড়ছি। এটা এখানে আমি একটা শুধু ভিডিওটা বানাইছিলাম আপনাদের জন্য। এখন ভিডিও ম্যানেজারে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের কয়টা ভিডিও ছাড়া হয়েছে। মাত্র একটা ভিডিও ছাড়া হয়েছে, আর এখানে পাশে লাইক কমেন্ট সব কিছু দেখা যাবে। বাস আমাদের একটা জিনিস কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আমি নেক্সটে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাডসেস অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকা কীভাবে আসবে, আর আমাদের টার্গেটগুলো আমরা কীভাবে ফিল আপ করবো, আমি সব কিছু বোঝাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।